যেটা পণ্ডিতজি আমি আপনাকে বলি যে you have a school of children, তুমি তো এত বছর এত ছাত্রছাত্রী হাজার হাজার, and they're all doing so well in life. So when this project came to you, যখন ড্রিম গুরুকুল আরেকটা গুরুকুলের সাথে তোমার যখন বলা হলো যে ইউএসও, তোমার কেমন লাগলো and how do you feel? ড্রিম গুরুকুল এখন ড্রিমের মধ্যে আছে। এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, একটা এত বড় কাজ হচ্ছে, ড্রিম গুরুকুল নাম দেওয়া হচ্ছে, এটা খুব সুন্দর হবে, খুব ভালো হবে। এবং আমি আশা করব এর সঙ্গে একটা কথা যোগ করব, যেন এই কাজটার বাস্তবতা যেন ওর মধ্যে থাকে এবং সুন্দর করে যদি এটাকে করা যায়, এটা একটা এক্সাম্পল হবে, শুধু কলকাতায় না, শুধু বাংলায় না, বিভিন্ন জায়গাতে যেখানে বড় বড় কনস্ট্রাকশন হয় ভারতবর্ষের সব জায়গাতেই এটা একটা আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমাকে একটা কথা বলো যে এই প্রজেক্টটা তো চাইল্ড সেন্ট্রিক হাউজিং প্রজেক্ট, মানে এরকম প্রজেক্ট হয়তো এর আগে শুনিনি বা হয়নি, হয়তো অনেকে বলেছেন কিন্তু কেউ করে উঠতে পারেনি। তো এটার সাথে এরকম একটা প্রজেক্ট আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য বা প্যারেন্টস জন্য কতটা প্রয়োজন? এটা অত্যন্ত প্রয়োজন। কতটা প্রয়োজন না, অনেক প্রয়োজন। কারণ এখন যেটা প্রবলেম হচ্ছে যে বাবা মা দুজনই, বাচ্চাও বসে আছে, তিনজনের হাতে তিনটে ফোন, কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করছে না। একটা জায়গায় যদি সবাই মিলে একত্রিত থাকতে পারে এবং সেখানে যদি একটা কালচারাল অ্যাক্টিভিটিস, কালচারাল একটা কমিউনিকেশন বাচ্চাদের সঙ্গে হয়, সত্যিকারের পরম্পরা গড়ে উঠবে। যখন বাড়িটা তৈরি হবে, যখন বাড়িটাতে লোকজন আসবে, তাদের কাছে ঠিকভাবে এক্সপ্রেস করা এই জিনিসটা কি, শুধুমাত্র একটা বাড়ি তো মানুষ নেই, সেটা তো না, ইউ আর হ্যাভিং মাচ মোর দ্যান দ্যাট। তার সঙ্গে একটা মূল্যবোধেরও একটা আদান প্রদান হবে। সেগুলো খুব প্ল্যান করে করার দরকার, যে সবসময় যে প্ল্যানগুলো যেন খুব বাস্তবায়িত হওয়ার জন্য এগিয়ে যায় এবং খুব বিজ্ঞান ভিত্তিক যেন প্ল্যান হয়। What is your feeling about Dream Gurukul? সংক্ষেপে যদি বলো। একই কথা, নতুন করে কিছু বলার নেই, খালি একটা কথাই বলবো যে আপনারা যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদের সঙ্গে আমাদের যুক্ত করবার যে কারণ, সেটা হচ্ছে সংস্কারকে এবং ঐতিহ্যকে মূল্য দেওয়ার একটা প্রতিজ্ঞা। ঐতিহ্য এবং সংস্কৃতি ছাড়া একটা দেশ এগোয় না। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যেমন দেখতে হবে, তার সঙ্গে সাংস্কৃতিক অবস্থাটাও সেইভাবেই মূল্য রেখে চলতে হবে। তাহলে ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের বহু তফাৎ আছে। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি, আমাদের অর্থনৈতিকভাবে আমেরিকার মতো পয়সা নেই, কিন্তু আমাদের অনেক কিছু আছে যা আমেরিকার নেই। কাজেই সেই সভ্যতার যে একটা ব্যাপার, মানে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস এবং সমর্পণ, এটা হচ্ছে আমাদের দেশের মূল্য, যেটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে সবাই বলে গেছেন। সেই মূল্যবোধটা একটা নতুনভাবে যদি মানুষের কাছে প্রতিষ্ঠিত করা যায়, এটা একটা খুব বড় কাজ হবে। এটা আমরা খুব আশা করছি যে এই কাজটা আমাদের সঙ্গে যুক্তি হয়ে আমাদের নাম আর আমাদের পরিচয়টা যেন শুধুমাত্র ব্যাপার না হয়, যেন শিশুগুলো একটু অন্যরকমভাবে বড় হয়, সেটা আমাদের প্রার্থনা থাকবে ঈশ্বরের।